নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। কেউ কেউ বলছেন অপমানেই আত্মঘাতী হয়েছেন এই তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার। তার সেই অপমানের পুরনো ছবি প্রকাশ্যে দেখুন। দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। চাপকে ঢাল করে দিতাম একদম। কি করতে যাচ্ছে? এত চুরি করলে তারপরে যাচ্ছে। মরার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। চাপকে ঢাল করে দিতাম একদম। আজ সকালে রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় আত্মঘাতী হন। তার দেহ পাওয়া যায় তার বাড়ির পাশে যে তৃণমূল কার্যালয়, সে কার্যালয়ের ভেতরে। এরপরই প্রশ্ন উঠতে থাকে তার এই আত্মঘাতী নিয়ে। জানা যায় যে সকালবেলাতে তার খোঁজ না পেয়ে যখন ওই কার্যালয়ে বাড়ির লোক যায়, তখন দেখতে পায় গলায় দড়ি দিয়ে তার ঝুলন্ত দেহ। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ আসে। এরপর তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, শহীদ দিবসের দিন তিনি যখন কলকাতার দিকে যাচ্ছিলেন, সেই সময় শক্তিগড়ে বিজেপি কর্মী তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয়, তাকে বলা হয় চোর এবং সঙ্গে বলা হয় তিনি যদি বয়স্ক না হন তাহলে পরে তাকে পিঠের চামড়া তুলে দেবেন। এই যে ছবি, এই ছবি কিন্তু এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় যে তার এই মৃত্যুর সঙ্গে এই ছবি ওই বিজেপি কর্মী কোনো যোগাযোগ আছে কি না। তার এই কথার জন্যই তিনি কি আত্মঘাতী হয়েছে, না আত্মঘাতী অন্য কোনো কারণ রয়েছে। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।